হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কিন্তু শুক্রবার অ্যান্ড শুক্রবারে সবাই চায় একটু বেস্ট কিছু রান্না-বান্না করতে বাসায়। তো আজকে আমি আমার হাসব্যান্ডের জন্য চেয়েছি একটু শাহী ভোজ ক্রিয়েট করতে। অ্যান্ড এজন্য কিন্তু স্বপ্ন আমাদের জন্য শাহী ভোজের কম্বো নিয়ে এসেছে। সেটাই আজকে রান্না করছি অ্যান্ড দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মাংসের পিস ছিল ৫ পিস, শসা ছিল, বেগুন ছিল, মরিচ ছিল অ্যান্ড সাথে ছিল পোলার চাল, ডিম, পেঁয়াজ, আলু আর লেবু। এটা কিন্তু পুরো একটা শাহী প্যাকেজ দিয়েছি। শুক্রবারের জন্য পারফেক্ট অ্যান্ড এটা শুধু শুক্রবারেই পাওয়া যাচ্ছে। এইজন্য আজকে এটা আমরা ট্রাই করে নিব। তো চলেন আগে আমরা আমাদের প্যাকেজটি পুরোপুরি খুলে সবকিছু প্রিপারেশন নিয়ে নিই। চালটাকে আমি আলাদা আগে রেখে নিয়েছি দূরে। এখন আমি আগে মাংসের প্রিপারেশন নিব, পরে যাব পোলার প্রিপারেশনে। পেঁয়াজ কেটে আমি সুন্দর করে সাইডে রেখে দিব অ্যান্ড এরপরে আমি আলু কেটে নিব। আমি এখানে এক্সট্রা একটা পেঁয়াজ অ্যাড করেছিলাম আমার এখান থেকে, কারণ পেঁয়াজ একটু কম মনে হয়েছিল। যাই হোক, আমি আলু পিল করে নিয়েছি। আলু পিল করে আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো পিস করে নিতে পারেন। যাই হোক, চলে যাব আমাদের পরের স্টেপে। এখন আমরা তেল গরম করে এর মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব ভালো মতো। পেঁয়াজটা হালকা নরম করে ভাজবো, বেশি একটা পোড়া ভাজা করব না। ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি রসুনের আস্ত কোয়া দিয়ে দিয়েছি অ্যান্ড রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমাদের আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো। আমি ৩ টেবিল চামচ পেস্ট অ্যাড করেছি, এখানে হলুদ মরিচ অ্যাড করেছি, সাথে অ্যাড করছি আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মসলা, আর এখানে আছে ১ টেবিল চামচ লবণ। প্রত্যেকটা মসলাই আমি ১ টেবিল চামচ নিয়েছি। অ্যাড করে দিচ্ছি এখানে আমি গোটা মসলা। গোটা মসলার মধ্যে এখানে আছে পেঁয়াজ, শুকনা মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা আর লং। সাথে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে ভালো মতো মসলাগুলোটাকে কষিয়ে নিব অ্যান্ড আমি কিছুক্ষণ পরপর পানি অ্যাড করতে করতে কষাচ্ছিলাম, একসাথে সব পানি অ্যাড করিনি। যখন এরকম একটা সুন্দর টেক্সচার এসে পড়বে অ্যান্ড কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি এখানে মাংস অ্যাড করে দিব। মাংস কিন্তু খুব ভালো মতো মসলার সাথে মাখিয়ে একদম মিক্স করে নিতে হবে, যাতে মাংসের ভিতর পর্যন্ত মশলাগুলো যায়, তাহলে টেস্ট খুব ভালো আসবে রান্নার পরে। মাংস যখন ভালো মতো মিক্সড হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা আলু। আলুও কিন্তু মাংস অ্যান্ড মশলার সাথে খুব ভালো মতো মিক্স করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব ৫ থেকে ৭ মিনিটের মতো। মাংস আর আলু যখন মশলার সাথে মিশে খুব ভালো কষানো হয়ে যাবেন, সুন্দর একটা স্মেল এসে পড়বে, আমি এর মধ্যে অ্যাড করে দেব পানি। পানি কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে, না হলে কিন্তু কুকিং প্রসেসটা নিউলি স্টার্ট হবে। এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি আমি প্রায় ২ কাপের মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন। যেহেতু মুরগির মাংস বেশিক্ষণ আসলে সিদ্ধ হতে সময় লাগবে না, আপনারা চাইলে ঝোল কম রেখে পানি কমও অ্যাড করতে পারেন। মুরগির মাংস হতে হতে আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। আমি এখানে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করে এখানে আমি পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজের সাথে আমি এখানে গোটা মসলা অ্যাড করে দিব। গোটা মসলার মধ্যে তেজপাতা অ্যাড করব। লং অ্যাড করছি না এখানে। শুধুমাত্র এলাচি আর দারচিনি অ্যাড করছি। যেহেতু আমি এখানে পোলাও রান্না করছি। পোলাওর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে হবে খুব ভালো মতো। ভেজে নিয়ে এর মধ্যে আমি পোলার চাল অ্যাড করে দেব। পোলার চালটা কিন্তু আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সাইডে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। যতটুকু প্রয়োজন আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। লবণ অ্যাড করে আমি ভালো মতো মিক্স করছি। নেড়ে-চেড়ে অনেকটা একটু তেলের সাথে ভেজে নিয়েছি। অ্যান্ড এখানে আমি প্রায় ১ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। অ্যান্ড পানি দেওয়ার সাথে সাথে কিন্তু চালটা নাড়তে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আপনারা যদি পানি দেওয়ার পর চাল নাড়তে থাকেন, তাহলে কিন্তু পোলাওটা সুন্দর ঝরঝরা হবে। পোলাও হতে হতে আমরা চলে যাব আমাদের বেগুন ভাজার প্রিপারেশন নিতে। বেগুন সুন্দর মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি দুদিক থেকে বেগুন কেটে একটা শেপ করে নিব। অ্যান্ড এর মধ্যে আমি ৪ টুকরো বেগুন কেটে নিব। আপনারা চাইলে আরো বেশি করেও পিস করতে পারেন, যদি পাতলা পাতলা করে কাটেন। আমি মোটা মোটা করে পিস করেছি। বেগুন কেটে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বেগুনটাকে সুন্দর মতো মাখিয়ে নিব। মাখিয়ে আমি সুন্দর করে সাইডে রেখে দিব অ্যান্ড চলে যাব আমাদের পোলাওতে। পোলাও কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না পানি কমে আসছে। পানি যখন কমে আসবে, আমরা পোলাওটাকে ঢেকে দিব। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কিন্তু পোলাও কমপ্লিট হয়ে যাবে। দেখেন কি সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। কারণ পানিটা অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু পোলাও ঝরঝরা হবে না। ইতিমধ্যে কিন্তু আমাদের মাংসর তরকারিও রেডি হয়ে গিয়েছে। মাংস আর পোলাও আমাদের তৈরি। এবার চলে যাব আমরা আমাদের ডিম সিদ্ধ বসাতে। ডিমটা সিদ্ধ বসিয়ে দিব এক চুলায় অ্যান্ড অন্য চুলায় চলে যাব আমাদের বেগুন ভাজতে। আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরপরই আমি আমাদের কেটে মাখিয়ে রাখা বেগুনের পিসগুলো এখানে দিয়ে দিব।
সুন্দর করে এপিঠ-ওপিঠ করে বেগুন ভেজে নিব। প্রথমত আপনারা আঁচ মিডিয়াম রাখবেন, বাড়িয়ে দিবেন না। তাহলে কিন্তু বেগুন এপিঠ-ওপিঠ পুড়ে যাবে বাট ভিতরে সিদ্ধ হবে না। বেগুন খুবই কম আঁচে আস্তে, আস্তে ভাজতে হয়। তাহলে হচ্ছে ভিতরটা সিদ্ধ হয় প্লাস বাহিরটা ভাজা, ভাজা হয়। আরেকটা ইম্পোর্টেন্ট ইনফরমেশন যেটা হচ্ছে এই শাহী প্যাকটি কিন্তু আপনারা স্বপ্নের যেকোনো আউটলেটে পেয়ে যাবেন কিন্তু যেকোনো দিন পাবেন না। এই শাহী প্যাকটি যদি আপনারা এভেইল করতে চান শুধুমাত্র শুক্রবারে খুব আর্লি মর্নিং এ চলে যাবেন তাহলে আপনারা এই প্যাকটি কালেক্ট করতে পারবেন। আদারওয়াইজ এটা কিন্তু স্টক আউট হয়ে যায়। বেগুন ভাজা আমাদের হয়ে গিয়েছে। আমরা চলে যাব আমাদের সালাদ কাটিং এ। সালাদ কাটতে, কাটতে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু ২ জনের জন্য পোলাও, মুরগির মাংস, বেগুন ভাজা ও সালাদের একটা প্যাকেজ করেছে। যেখানে ২০০ গ্রাম চিনি গুঁড়া চাল থাকবে। এটা কিন্তু খোলা চাল থাকবে, প্যাকেটের না। ২০০ গ্রাম থাকবে ব্রয়লার মুরগি যেখানে ৫ পিস ওরা কেটে দিবে। এটা চামড়া ছাড়া থাকবে। ১০০ গ্রাম আলু দিবে, ১৫০ গ্রাম সবুজ বেগুন, ১৭০ গ্রামের মতো শসা দিয়েছে, ৩০ গ্রাম দিবে পেঁয়াজ, ১০ গ্রাম দিবে কাঁচামরিচ, ১ পিস লেবু আর ১ পিস ডিম দিবে। এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে শাহী ভোজ হিসেবে দুজনের জন্য খুবই সাশ্রয়ী একটি প্যাক, মাত্র ৳১৫০। আপনারা ট্রাই করবেন অবশ্যই বাসায়। ট্রাই করে অবশ্যই জানাবেন কমেন্টে যে কেমন লেগেছে আপনাদের কাছে। তো চলেন আমরা আসলে আমাদের শাহী ভোজটা একটু উপভোগ করে নেই। দেখতেই পারছেন খুবই সুন্দর একটা লুক এসেছে অ্যান্ড ট্রাস্ট মি টেস্টও খুব ভালো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।